দূর থেকে দেখলে মনে হবে দিল্লির উপকণ্ঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল পাহাড়, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি কোনো প্রাকৃতিক পর্বত নয়, এটি এক ভয়ঙ্কর আবর্জনার স্তূপ। গাজীপুর ল্যান্ডফিল, যা মাত্রা অতিরিক্ত আবর্জনার কারণে এক নীরব ঘাতকে পরিণত হয়েছে। বিষাক্ত গ্যাসের নির্গমন, দম বন্ধ করা দুর্গন্ধ, হঠাৎ লেগে যাওয়া আগুন, এ যেন এক পরিবেশগত টাইম বোমা, যা প্রতিদিন দিল্লিবাসীর শ্বাস প্রশ্বাসে বিষ ছড়িয়ে দিচ্ছে। একে বলা হয় দিল্লির মিনি মাউন্ট এভারেস্ট, কারণ এটি এতটাই উঁচু যে শীঘ্রই বিমানবন্দর কর্তৃপক্ষকে এর জন্য বিশেষ সতর্কতা নিতে হতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এই আবর্জনার দানব কি কখনো থামবে, নাকি একদিন তা পুরো শহরকে গ্রাস করবে? এই বিশাল আবর্জনার পাহাড় কিভাবে তৈরি হলো? গাজীপুর ল্যান্ডফিলের যাত্রা শুরু হয়েছিল 1984 সালে, যখন দিল্লির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এখানে আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন কেউ কল্পনাও করেনি যে একদিন এটি দিল্লির এক ভয়ঙ্কর দানবে পরিণত হবে। প্রকৃতপক্ষে 2002 সালে এই জায়গাটি তার ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু নতুন কোনো ব্যবস্থা না থাকায় শহরের সমস্ত আবর্জনা এখানে জমা হতে থাকে। আজ প্রায় 300 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ল্যান্ডফিলটি প্রতিদিন গড়ে 2000 টন বর্জ্য গ্রহণ করছে। এই আবর্জনার স্তূপ শুধু দেখতেই ভয়ঙ্কর নয়, এটি প্রতিনিয়ত বিপজ্জনক মিথেন গ্যাস নির্গত করছে, যা খুব সহজেই আগুন ধরে যেতে পারে। এই কারণে প্রায়ই এখানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে, যা চারপাশের বাতাসকে বিষাক্ত করে তোলে। গ্রীষ্মের তাপমাত্রা বাড়লে আগুন লাগার সম্ভাবনা আরও বেড়ে যায় এবং তখন গাজীপুরের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। এই দূষণের কারণে আশেপাশের এলাকার বাতাসের গুণগত মান চরম পর্যায়ে নেমে এসেছে। দিল্লির বিভিন্ন জায়গায় যখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 200 থেকে 300-এর মধ্যে থাকে, তখন গাজীপুরের আশেপাশে এটি প্রায় 500 ছাড়িয়ে যায়, যা অত্যন্ত বিপজ্জনক মাত্রার বায়ু দূষণ। যদি কখনো বৃষ্টি হয় তাহলে এই পয়েন্ট কিছুটা কমে আসে। গাজীপুর ল্যান্ডফিলের সবচেয়ে বড় শিকার হলো এর আশেপাশে বসবাসকারী হাজার হাজার মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। এখানে বসবাসকারীদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যাজমা, চর্মরোগ, চোখের সমস্যা ও ফুসফুসের রোগ ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এখানকার বর্জ্য থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ আশেপাশের নদী ও ভূগর্ভস্থ পানিকে মারাত্মকভাবে দূষিত করছে। গাজীপুর ল্যান্ডফিলের চারপাশে রয়েছে অনেক নিম্নবিত্ত পরিবারের বসবাস, যাদের অনেকেরই জীবিকার জন্য এই আবর্জনা স্তূপের ওপর নির্ভরশীল। এখানে প্রতিদিন শত শত র্যাক পিকার বা আবর্জনা সংগ্রাহক প্লাস্টিক, ধাতব পদার্থ ও পুনর্ব্যবহারযোগ্য বস্তু খুঁজে জীবিকা নির্বাহ করে, অথচ তাদের কোনো স্বাস্থ্য সুরক্ষা নেই কোনো নিরাপদ কাজের ব্যবস্থা। এই ল্যান্ডফিলটি ইতিমধ্যে 70 মিটার উচ্চতায় পৌঁছেছে, যা একটি 22 তলা বিল্ডিংয়ের সমান। যদি আরও সহজ করে বলি তাহলে তাজমহলের সমান উচ্চতায় এই বর্জ্যস্তূপের। ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত মন্তব্য করেছিল যে এই স্তূপের উচ্চতা শীঘ্রই দিল্লির ঐতিহ্যবাহী কুতুব মিনারের সমান হয়ে যাবে। 2017 সালে এই বিশাল আবর্জনার পাহাড়ের একাংশ ধসে পড়েছিল, যার ফলে কয়েকজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছিল। এটি প্রমাণ করে যে শুধু বায়ু দূষণই নয়, গাজীপুর ল্যান্ডফিল একটি প্রাণঘাতী ফাঁদ হয়ে উঠেছে। ভারতের সরকার এবং দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন বেশ কয়েকবার গাজীপুর ল্যান্ডফিল বন্ধ ঘোষণা করে দিয়েছে, কিন্তু এটি বাস্তবে কার্যকর হয়নি। 2019 সালে ভারত সরকার ঘোষণা করেছিল যে 2022 সালের মধ্যে এই ল্যান্ডফিল বন্ধ করা হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আপনি জানলে অবাক হবেন, পুরো দিল্লি শহরে যতগুলো মুরগি এবং মাংসের দোকান রয়েছে, সবগুলো দোকানের মুরগি এবং মাংস এখান থেকে সাপ্লাই হয়। এই ময়লা, দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পুরো শহরের মানুষের মাংসের চাহিদা পূরণ করে।
যা দিল্লির বেশিরভাগ মানুষই জানে না। এই অস্বাস্থ্যকর পরিবেশে মাংস কাটাকাটির ভিডিও চিত্র ধারণ করার জন্য কোনো সাংবাদিককে এই এলাকায় আসতে দেওয়া হয় না। ভারত সরকার এখন কিছু নতুন প্রযুক্তি ও পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বিশাল বর্জ্যের পাহাড়কে কবে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে? দিল্লি কি সত্যি এই আবর্জনার দানব থেকে মুক্তি পাবে, নাকি এটি ক্রমশ আরও ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে?